মঞ্জুদি, আমি তাকে সর্বস্ব দিয়ে দিয়েছি। একটু চমক লাগে, কথাটা ঠিক বুঝতে পারি না। বলি, কি বলছিস? বললাম তো, বারবার শুনতে চেয়েও না। বুঝতে সময় লাগে না, এসব এক পলকে বোঝা যায়। তবু হাত পা শিরশির করে, মনে করতে ইচ্ছে করে ভুল শুনছি। শুনু, কি হয়েছে? কি জানি, আমার শরীর কেমন করে। কেমন? যেমন অন্যের হয় বলে শুনেছি তেমন। ওর কাঁধে হাত রেখে বলি, কেন এমন করলি শুনু? অপেক্ষা করা যেত না? ও মাথা নাড়ে, না, অপেক্ষা করতে আমার ভয় করে। ও তো আমাকে সত্যি সুন্দর দেখেনি, ও ভুল দেখেছে। অপেক্ষা করলে যদি ভুল ভেঙে যায়। তুমি যে বললে আমি যাকে পাবো তাকে খুব ভালোবাসবো, সেটা খুব সত্যি কথা। আমি ওকে খুব ভালোবেসেছিলাম। ভয় হচ্ছিল যদি ওর ভুল ভাঙে তবে আমার সেটা সহ্য হবে না। তাই আমার যা আছে সব দিয়ে ওকে খুশি করেছি। আমি আবার হঠাৎ হাসতে থাকি, বলি, তাতে অবশ্য তেমন কিছু হয়নি। সব ঠিক হয়ে যাবে। সেই ছোনাটার নাম ঠিকানা দে, অদ্রিকে চিঠি লিখে জানাই, নেগোশিয়েট করে ফেলি। ও মাথা নেড়ে বলল, ব্যাপারটা অত সহজ হলে তোমাকে বলবো কেন? ওর সঙ্গে আমার মাত্র ৩-৪ মাসের পরিচয়, বেশি কিছু জানতাম না। দিন ১৫ আগে যখন প্রথম শরীরের আবল্লি টের পাই, তখন ঠিক করলাম ওকে সব বলে বিয়ে করে ফেলব। সেদিন দেশপ্রিয় পার্কের এক গাছতলায় দেখা হওয়ার কথা ছিল। ঠায় দাঁড়িয়ে রইলাম, ও এলো না। মন তখন ভীষণ অস্থির। একা একা এই বিরাট ঘটনাটা বইতে পারছিলাম না। সন্ধে পার করে ফিরে এলাম। সারা রাত ঘুম হলো না। কথা থাকলেও ঠিক আসে, ভুল করে না। তবে এলো না কেন? কিছুতেই কিছু ভেবে পাই না। ওদের বাড়িটা নকুলেশ্বর ভট্টাচার্য লেনে, বেশ বড় বাড়ি। সামনের দিককার একটা ঘরের ভাড়াটে উঠে গেছে। ফাঁকা ঘরে বসে আড্ডা দিতাম দুজনে। ভিতর বাড়িতে কখনো যাইনি। বাড়ির লোকজন বলতে ওর বিধবা মা আর এক স্বামী তাড়ানো দিদি, কাউকেই চিনি না। তবু পরদিন সকালে উঠেই ওর বাড়িতে গেছি। দোতলায় উঠেছি যখন, তখন আমার বুক কাঁপছে, মাথা ঘুরছে, ভয় করছে। কিন্তু অন্য কোনো উপায় তো নেই, আমাকে ওদের মুখোমুখি হতেই হবে। সাড়া পেয়ে ওর মা বেরিয়ে এলেন। রাশভারী চেহারা, মুখটা থমথমে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। ওর মা অনেকক্ষণ দেখলেন আমাকে, তারপর বললেন, ও তো নেই, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কোথায় আছে তাও আমরা জানি না।